এই সিম্পল অ্যান্ড কিউট ব্রেসলেটগুলো আমি কিভাবে মেক করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ফার্স্টে বানাবো এই ব্রেসলেটটি, যেটা কিনা একদম ইজি ওয়েতে। তো প্রথমে লাগছে আমাদের এই দুই ধরনের বিডস। তোমরা চাইলে যে কোনো বিডস পছন্দ মতো এখানে ইউজ করতে পারো। এরপর লাগছে জাম্প রিং, চেন আর একটি ফ্লাওয়ার চার্মস, আর লাগছে ইলাস্টিক থ্রেড। প্রথমেই বলে রাখি, আমি লাইফে ফার্স্ট টাইম ব্রেসলেট মেক করছি, তাই কিছু ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আগেই সরি বলে নিচ্ছি। আসলে আমি নিজেও সবকিছু শিখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, তাই কিছু মনে না করে আমাকে সাপোর্ট করবে প্লিজ। এখন আমি এখানে একটি করে স্টোন বিডস আর এই লম্বা শেপের বিডস গুলো ইলাস্টিক থ্রেডের ভিতর ইনসার্ট করে নেব। সেম প্রসেসটি রিপিট করে যাব। তো এখানে আমি আমার হাতের মাপ অনুযায়ী সবগুলো বিডস ইনসার্ট করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে সিকিউর করার জন্য আমি এটাকে গিট দিয়ে নিব। আর গিটটা যেন খুবই মজবুত হয়, তার জন্য আমি এখানে ভালো করে গিট দিয়েই যাব। তো রেডি হয়ে গেল আমাদের এই কিউট ব্রেসলেটটি। সরি, আমার তো এখনো কিছু কাজ বাকি আছে, মজা করলাম। তো এখানে একটি জাম্পরিং এর সাহায্যে আমি চার্মস এবং চেন ইনসার্ট করে নিব। এরপর আরেকটি জাম্পরিং এর সাহায্যে চেন এবং ব্রেসলেট লক করে নেব। লক করা হয়ে গেলেই রেডি হয়ে গেল আমাদের এই সিম্পল কিউট বিউটিফুল ইজি ওয়ে ব্রেসলেট, ওয়াও! যেটা কিনা খুবই কম বুদ্ধি খরচ করেই বানানো যায়। আর নাম্বার 2 তে রেখেছিলাম আমি এই ব্রেসলেটটি, কিন্তু প্রসেস একই হয়, আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম না। জাস্ট ফাইনাল লুকটাই দেখাচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ দুটোই কিউট লাগছে। তো নাম্বার 3 তে এই ব্রেসলেটটি মেক করতে আমাদের ফার্স্টে লাগছে এই বিডস গুলো, আরো লাগছে এই হোয়াইট কালারের ক্রিস্টাল বিডস, সাথে লাগবে এই প্লাস্টিক থ্রেড, যেটাকে আমরা রক সুতা বলি। আসলে এটাকে কি বলে এক্সপ্লেন করব বুঝতে পারছি না, তবে যতটুকু পারবো ট্রাই করব বোঝানো। বিটস গুলো ইনসার্ট করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, একটি ক্রিস্টাল বিটস এটার মিডলে ধরে দেখতে হবে যে কতগুলো বিটস এখানে রাখলে ফ্লাওয়ার্সটি কমপ্লিট হবে। তো আমার এখানে একটি বিটস আউটসাইড করে নিলেই হয়ে যাবে। তো টোটাল আমার এখানে 6টি বিটস রাখা হয়েছে। তবে একটি মিস্টেক আমি করে ফেলেছি, যেটা তোমাদের দেখানো হয়নি। এই ফুলটি এখানে কমপ্লিট করতে আমি আরো একটি বাড়তি বিটস নিয়ে ক্রস করে দিয়েছি, যেটা সামনে আমি দেখিয়ে দেব, প্রবলেম নেই। তো কন্টিনিউ করে এখানে এই ক্রিস্টাল বিটসটি সুতার এক সাইডে ইনসার্ট করে নিয়ে যেটা আমাদের করতে হবে, এই বিটস গুলোর সুতার মূল যেখানে আছে ওটার অপোজিট সাইডের সামনে যেই বিটসটা পড়ে ওটার ভিতর দিয়ে এভাবে ইনসার্ট করে নিতে হবে। দেখো আমি যেভাবে নিচ্ছি, এরপর বাকি বিটস গুলোর ভিতর দিয়েও সুতাটা ইনসার্ট করে নিতে হবে। একদম আরেকটি সুতার অপোজিট সাইডে নিয়ে যেতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ফুলটি। এটা হয়ে যাওয়ার পর আমি কয়েকটি ফ্লাওয়ার্স আরো কমপ্লিট করে নিয়েছি। আমি এই ফ্লাওয়ার্স গুলো কমপ্লিট করতে এই ছোট ছোট বিটস গুলো কোথায় ইউজ করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একটি বড় ফ্লাওয়ার্স হয়ে গেলে সুতার এক সাইডে এই ছোট বিটস একটি নিয়ে ইনসার্ট করে আরেক পাশের সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। দেখো আমি যেভাবে করছি। একটি ফ্লাওয়ার্স হয়ে গেলে এই বিটসটি নিয়ে এভাবে ক্রস করে দিব। তারপরে এই বড় ফ্লাওয়ার্স এর যে বিটসটি, ওটা আরেকটি নিয়ে এভাবে একই সেম ভাবে ক্রস করে দিব। ক্রস করা হয়ে গেলে সুতার এক সাইডে 3টা পুঁথি, সুতার আরেক সাইডে 2টা পুঁথি ইনসার্ট করে নিব। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কয়টি পুঁথি কোন সাইডে ইউজ করেছি। সুতার এক সাইডে আমি 3টা নিয়েছি, সুতার আরেক সাইডে আমি 2টা এখানে ইউজ করেছি। এরপর ফুলটাকে কমপ্লিট লুক দিতে আরেকটি বিটস নিয়ে এখানে সুতার এক সাইডে ইনসার্ট করে সুতার আরেক সাইড দিয়ে ক্রস করে নিতে হবে। দেখো আমি যেমনটা নিচ্ছি, এই ক্রস সিস্টেমটাই প্রথমে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। ফুলটা কমপ্লিট করতে এভাবেই একটি বিটস নিয়ে লাস্টে ফুলটা কমপ্লিট করতে হবে। তো এখানে একটা বিষয় আছে যে
সোজাসুজি যেই পুঁথিগুলো আছে সেই ২ টা পুঁথি ক্রস করে আটকানো। তো ক্রস করে আটকানো বাদে যেই পুঁথিগুলো আছে আমাদের খেয়াল রাখতে হবে একদিকে ৩ টা আরেকদিকে ২ টা। তো ৩ টা যেদিকে আছে ওই দিককার সুতায় আমাদের ক্রিস্টাল বিডসটা ইনসার্ট করে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই সুতাটির ভিতরে ইনসার্ট করে নিয়ে সুতার যে গোড়া ওটার অপোজিট সাইডের যে বিডস ওই বিডসের ভেতর দিয়ে ইনসার্ট করে নিব সুতাটি। তো ইনসার্ট করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে বাকি যে বিডসগুলো আছে ওই বিডসগুলোর ভেতর দিয়ে সুতাটি ইনসার্ট করে অপর যে সুতাটি আছে ওই সুতার অপোজিট সাইড পর্যন্ত নিয়ে যেতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরও ঠিক এভাবে নিয়ে যেতে হবে সুতার একদম অপোজিট সাইড পর্যন্ত। নেওয়া হয়ে গেলেই আমাদের একটি কমপ্লিট ফুলের লুক চলে আসবে। তো দেখো আমি কিভাবে এটাকে পুরো কমপ্লিট করে নিচ্ছি, একদম শক্ত করে সিকিউর করে নিচ্ছি। তো আমাদের মূল কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে। এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি লবস্টার হুক, যেটা আমি এখানে সুতার ভিতর দিয়ে ইনসার্ট করে নিয়ে ভালোভাবে গিট দিয়ে সিকিউর করে নিব। এখানে সিম্পল গিট দিলেই হবে, দেখো যেমনটি আমি দিচ্ছি। শক্ত করে ভালো করে সিম্পল করে গিট দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ব্রেসলেট হুক। এখন এখানে একটি জাম্প রিং এর মধ্যে চার্মস চেন অ্যাটাচড করে ব্রেসলেটের সাথে লক করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই সুন্দর ব্রেসলেটটি। দেখো দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো চলো এগুলো ট্রায়াল দিয়ে দেখা যাক পরলে কেমন লাগে। আমার কাছে তো মাশাআল্লাহ ভালোই লাগছে, তোমরাও চাইলে এরকম বাড়িতে বসেই ট্রাই করতে পারো। যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।